আজকে জেনারেল ইন্টেলিজেন্সের থার্ড ভিডিও। তো শুরু করা যাক। এই জেনারেল ইন্টেলিজেন্সের থার্ড পার্ট কী আছে। প্রথম প্রশ্ন যেটা বলেছে যে ইন এ সার্টেন ওয়ে ডিপ্লোমা ইজ রিলেটেড টু এডুকেশন, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেটেড টু ট্রফি। ঠিক আছে, তার মানে ডিপ্লোমার সঙ্গে এডুকেশনের যে সম্পর্ক ট্রফির সঙ্গে সেই একইভাবে কার সম্পর্ক। তাহলে ডিপ্লোমা কিভাবে হয়? এডুকেশন যদি কোনো কমপ্লিট হয় তবে ডিপ্লোমা ডিগ্রি পাওয়া যায়। তাহলে এখানে ট্রফি কখন পাওয়া যাবে? ট্রফি কিন্তু স্পোর্টস যদি শেষ হয় তাহলে কিন্তু ট্রফি পাওয়া যাবে। তাহলে এখানে যদি ডিপ্লোমা রিলেটেড টু এডুকেশন হয় তাহলে আমি কি বলবো যে ট্রফি রিলেটেড টু স্পোর্টস। ঠিক আছে, তাহলে এখানে এ হচ্ছে অ্যান্সার, অপশন এ প্রথমটা। আচ্ছা, দ্বিতীয়টা কি বলেছে? ক্লক ইজ রিলেটেড টু টাইম, ঘড়ির সঙ্গে সময়ের সম্পর্ক। তবে ভেহিকেল বলতে যানবাহনের সঙ্গে কিসের সম্পর্ক? তার মানে ঘড়ি থেকে আমরা সময় জানতে পারি বা সময়ের জানা যায়। তাহলে যানবাহনের দ্বারা আমাদের কি হয়? যানবাহনের দ্বারা আমাদের কিন্তু যাত্রা করা হয় বা জার্নি করা হয়। এখানে কিন্তু জার্নি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে ঘড়ির সঙ্গে ক্লকের সঙ্গে টাইম যদি রিলেটেড হয় তাহলে ভেহিকেলের সঙ্গে রিলেটেড হবে জার্নি। এটা অপশান ডি হচ্ছে অ্যান্সার। পরেরটা, বুকে ইজ রিলেটেড টু ফ্লাওয়ার, বুকের সঙ্গে ফ্লাওয়ার, বুকে বলতে ফুলের তোড়া, তার সঙ্গে ফুলের যে সম্পর্ক, সেন্টেন্সের সঙ্গে কিসের সম্পর্ক? তাহলে ফুল দিয়ে ফুলের তোড়া তৈরি হয়, তাহলে সেন্টেন্স কি দিয়ে তৈরি হয়? সেন্টেন্স তৈরি হয় হচ্ছে ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, সেন্টেন্স তৈরি হয় ওয়ার্ড দিয়ে। এটা কিন্তু মনে রাখতে হবে যে একটা সেন্টেন্স কতগুলো ওয়ার্ড দিয়ে তৈরি হয়, আবার সেই ওয়ার্ড কী দিয়ে তৈরি হয়? ওয়ার্ড তৈরি হয় কিন্তু লেটার দিয়ে। ঠিক আছে, এটা আমাদের রাখতে হবে। একটা ওয়ার্ড যদি আমি লিখি যে বার্ড, তাহলে বার্ড কিন্তু একটা ওয়ার্ড, আর এই ওয়ার্ড এক একটা লেটার দিয়ে BIRD এই চারটে লেটার দিয়ে এই ওয়ার্ডটা তৈরি হয়েছে। আর একটা সেন্টেন্স, পুরো সেন্টেন্স এরকম ছোটো ছোটো ওয়ার্ড দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানে বুকে যদি ফ্লাওয়ারের সঙ্গে সম্পর্ক হয় সেন্টেন্স, তাহলে ওয়ার্ডের সঙ্গে সম্পর্কিত হবে। আচ্ছা, পরেরটা বলছে ইলেকট্রিসিটি ইজ রিলেটেড টু ওয়্যার, তাহলে ইলেকট্রিসিটি তারের সঙ্গে সম্পর্কিত। তাহলে আমার ওয়াটার কিসের সঙ্গে সম্পর্ক? তাহলে তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, তাহলে ওয়াটার কিসের মধ্যে প্রবাহিত হয়? ওয়াটার প্রবাহিত হয় পাইপের মধ্যে দিয়ে। তাহলে এখানে অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরেরটা, ম্যাথমেটিক্স ইজ রিলেটেড টু নাম্বার অ্যান্ড সেম ওয়ে হিস্ট্রি ইজ রিলেটেড, তাহলে অঙ্কর সঙ্গে যদি নাম্বারের সম্পর্ক থাকে তাহলে ইতিহাসের সঙ্গে কিসের সম্পর্ক? তাহলে ইতিহাসের সঙ্গে অপশন আছে পিপল, ইভেন্টস, ডেট এবং ওয়ার। পিপল জনসংখ্যার, ইভেন্ট মানে ঘটনা, ডেট তারিখ, আর ওয়ার মানে যুদ্ধ। তাহলে ইতিহাসের সঙ্গে, ইতিহাস মানে কি? ইতিহাস মানে বিভিন্ন ঘটনার বিবরণ হচ্ছে আমাদের ইতিহাসের মধ্যে পাওয়া যায়। তাহলে ম্যাথমেটিক্স যদি নাম্বারের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে ইতিহাস হবে ইভেন্ট বা ঘটনার সঙ্গে সম্পর্কিত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, পরেরটা কি বলছে? হাইগ্রোমিটার ইজ রিলেটেড টু হিউমিডিটি, তাহলে ইন সেম ওয়ে স্ফিগমোম্যানোমিটার ইজ রিলেটেড টু কী হবে? তাহলে হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয়? হাইগ্রোমিটার দিয়ে এখানে আর্দ্রতা মাপা হয়। ঠিক আছে, তাহলে স্ফিগমোম্যানোমিটার দিয়ে কি মাপা হবে? তাহলে এখানে অপশন হচ্ছে স্ফিগমোম্যানোমিটার দিয়ে রক্তের চাপ মাপা হয়। ঠিক আছে, তাহলে এখানে অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তারপর এটা কী বলছে? ইঞ্জিনিয়ার ইজ রিলেটেড টু মেশিন ইন দ্য সেম ওয়ে ডক্টর ইজ রিলেটেড, মানে ইঞ্জিনিয়ার যে মেশিন নিয়ে তাদের কাজ করে, ইঞ্জিনিয়াররা বিভিন্ন মেশিন নিয়ে কাজ করে, তাই ডক্টর কী নিয়ে কাজ করে? তাহলে ডক্টর বিভিন্ন রোগের ওপরে চিকিৎসা করে বা রোগের নিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে যদি ইঞ্জিনিয়ার রিলেটেড টু মেশিন হয় তাহলে ডক্টর রিলেটেড টু ডিজিজ। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরেরটা কী বলেছে? ইম্পোর্ট এক্সপোর্ট, তবে এক্সপেন্ডিচার কী হবে? তাহলে ইম্পোর্টের সঙ্গে এক্সপোর্টের যে সম্পর্ক, তাহলে এক্সপেন্ডিচারের সঙ্গে কিসের সম্পর্ক? তাহলে ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা। ইম্পোর্ট মানে আমদানি মানে কোনো জিনিস বিদেশ থেকে নিজেদের দেশে নিয়ে আসা। আচ্ছা, এক্সপোর্ট মানে রপ্তানি, মানে বিদেশে পাঠানো। ঠিক আছে, আচ্ছা এক্সপেন্ডিচার মানে কি? এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ।
তাহলে তার সঙ্গে কী সম্পর্ক হবে? তাহলে আমদানির সঙ্গে রপ্তানি মানে কি উল্টোটা, বিপরীত শব্দ। তাহলে খরচের সঙ্গে আমার সম্পর্ক কী হবে? ইনকাম বা আয়। তাহলে এখানে অপশন বি হচ্ছে অ্যান্সার। পরেরটা ব্যাংক রিভার কস্ট কী হবে? আচ্ছা, এখানে ব্যাংক মানে কিন্তু নদীর তীর বোঝাচ্ছে, ঠিক আছে? ব্যাংক মানে এখানে নদীর তীর, নদীর তীর হচ্ছে ব্যাংক, ঠিক আছে? নদীর তীর হচ্ছে ব্যাংক। আর আচ্ছা, তাহলে রিভার মানে নদী, তাহলে নদী আর নদীর তীর, ঠিক আছে? তাহলে কস্ট মানে কি? কস্ট মানে হচ্ছে সমুদ্র তট আর কি, সমুদ্র তট বা উপকূল বোঝায়, উপকূল, ঠিক আছে? উপকূল, তাহলে উপকূলের সঙ্গে কিসের সম্পর্ক হবে? সমুদ্রের সম্পর্ক হবে। তাহলে এখানে কী আছে? যদি ব্যাংকের সঙ্গে রিভার হয়, নদীর তীরের সঙ্গে নদীর সম্পর্ক হবে, তাহলে কস্টের সঙ্গে আসবে হচ্ছে সি বা সমুদ্র। তাহলে এখানে অপশন সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, কি বলছে? স্মোক থেকে পলিউশন, ওয়ার থেকে কি হবে? স্মোক মানে হচ্ছে ধোঁয়া, ধোঁয়া থেকে পলিউশন হয়, মানে ধোঁয়া পলিউশনের জন্য দায়ী। তাহলে ওয়ার বা যুদ্ধ, যুদ্ধ কিসের? যুদ্ধর জন্য, যুদ্ধর ফলে আর কি কী হয়? মানে ধোঁয়ার ফলে যে পলিউশনটা হচ্ছে, তাহলে যুদ্ধ হবার ফলে কি হবে? যুদ্ধ হবার ফলে হবে ডিস্ট্রাকশন বা ধ্বংস, ঠিক আছে? তো স্মোক যদি পলিউশনের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে ওয়ার সম্পর্কিত হবে ডিস্ট্রাকশন বা ধ্বংসের সঙ্গে। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরেরটা কী বলেছে? মেজর হচ্ছে ব্যাটালিয়ান, তাহলে কর্নেল কী হবে? তাহলে মেজর হচ্ছে ব্যাটালিয়ানের যে হেড, তাকে বলা হয় মেজর। তাহলে কর্নেল কিসের হেডকে বলা হবে? কর্নেল বলা হবে রেজিমেন্ট, রেজিমেন্ট বা সৈন্যদল, সৈন্যদলের যে হেড তাকে বলা হবে কর্নেল, ঠিক আছে? তাহলে যদি মেজর ব্যাটালিয়ানের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে কর্নেলের সঙ্গে সম্পর্ক হবে রেজিমেন্ট। অপশন বি হচ্ছে অ্যান্সার। পরেরটা কী বলেছে? নাম্বারে একটা কোড দেওয়া আছে, তাহলে এটা যদি কোড করতে হয় তাহলে আমি কী বলবো? এখানে নাম্বার আছে, NUMBER, এই নাম্বারের সঙ্গে রিলেশন দেওয়া আছে UNBMER, ঠিক আছে? তাহলে দেখো এখানে NUটা পাল্টে গেছে UN, চেঞ্জ করে দিয়েছে, MBটা হয়ে গেছে BM, আর ERটা সেম আছে। তাহলে GHOST, ঘোষ, তাহলে GHটা হয়ে যাবে HG, OSটা হয়ে যাবে SO, আর Tটা সেম থাকবে। তাহলে এই অপশানটা আমার আছে GHSOT, মানে অপশন ডি। অপশন ডি হচ্ছে এর হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখি। পরেরটা কী বলেছে? মাস্টার, তাহলে মাস্টার থেকে MASTER, মাস্টার চেঞ্জ হয়েছে OCUVGT, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এম থেকে যদি আমি ওতে আসি, তাহলে এম থেকে কী আসে? NO, এম থেকে ওতে আসছে আমার হচ্ছে +2, ঠিক আছে? আচ্ছা, তার এ থেকে সিতে আসতে +2, এস থেকে ইউতে আসতে +2, তার মানে প্রত্যেকে +2 করে বাড়ছে। তাহলে এল থেকে যদি আমি +2 করি তাহলে কী পাবো? এন পাবো, ঠিক আছে? আচ্ছা, এ থেকে যদি আমি +2 করি তাহলে কী পাচ্ছি? সি। বি থেকে যদি +2 করি তাহলে পাবো হচ্ছে আমি ডি। তার মানে NCD দিয়ে আমার অ্যান্সার হবে, আর NCD দিয়ে আমার একটাই অপশনে আছে, সেটা হচ্ছে অপশন এ। আমি যদি পরেরগুলো নাও করি তাহলে আমি কিন্তু অ্যান্সারটা বলতে পারছি। আর যদি দেখে নিই, চেক করে নিই, তাহলে ও এর সঙ্গে কী হবে? ও এর সঙ্গে কী হচ্ছে? তাহলে ও PQ হবে, তাহলে NDCQ, তাহলে ওটা PQ হচ্ছে। আচ্ছা, ইউটা কী হবে? ইউটা হচ্ছে W এবং আরটা হচ্ছে T, ঠিক আছে? তার মানে অপশান এ হচ্ছে অ্যান্সার। পরেরটা কী আছে? রাইড, মানে RID, এটার কোড বলছে LNBE, ঠিক আছে? তাহলে আর থেকে এল কত করে গেছে? তাহলে আর থেকে এল হচ্ছে উল্টো দিকে গেছে, ঠিক আছে? মানে এটা নেগেটিভে এসছে, এটা পেছনের দিকে গেছে, তাহলে আর থেকে এল হচ্ছে -6, 6 ঘর পিছিয়েছে, ঠিক আছে? আচ্ছা, আই থেকে এন হচ্ছে 5 ঘর প্লাসে এসছে। আয়ের পরে JKLMN, তার মানে 5 ঘর প্লাসের দিকে গেছে। আবার ডি এর থেকে বি কিন্তু আবার নেগেটিভে আছে, ঠিক আছে? ডি এর থেকে বি কত ঘর নেগেটিভে আছে? -2, 2 ঘর নেগেটিভে আছে। আর ই এর কোনো চেঞ্জ নেই, 0 চেঞ্জ, ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমি পরেরটা চেঞ্জ করি তাহলে আমি কি পাচ্ছি? HELP,
তাহলে কি বলছে এইচটা কত হবে, -6 ঘর হচ্ছে চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এইচের থেকে যদি আমি -6 ঘর যাই তাহলে আমি কি পাবো, তাহলে -6 আসলে বি হচ্ছে, ঠিক আছে, করে দেখবে এইচের থেকে -6 ঘর গেলে বি হচ্ছে। তার মানে আমি ই এর থেকে কত যাবো, ই এর থেকে +5, তাহলে ই এর থেকে যদি +5 যাই তাহলে আমি জে পাবো। এল এর থেকে যদি -2 করি তাহলেও আমি জে পাবো, আর পিটা যা আছে তাই থাকবে। তার মানে বি জে জে পি হচ্ছে, মানে অপশন ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা কী আছে, 11:17, 19 কোশ্চেন মার্ক আছে, ঠিক আছে। তাহলে 11:17 হয় তাহলে 19 কী হবে, তাহলে এখানে 11 হচ্ছে এটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। 11-এর পরের মৌলিক সংখ্যাটা কত, 11-এর পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 13, ঠিক আছে। তারপরের মৌলিক সংখ্যাটা 17, তারপরের মৌলিক সংখ্যাটা 19, তারপরের মৌলিক সংখ্যা 23, তারপরের মৌলিক সংখ্যা 29, ঠিক আছে। তাহলে 11-এর সঙ্গে 17 রিলেশন দেওয়া আছে, মাঝখানে 13-এর মৌলিক সংখ্যাটা বাদ দিয়ে। তাহলে 19-এর সঙ্গে 29-এর রিলেশন হবে, মাঝখানে 23-এর মৌলিক সংখ্যাটা বাদ দিয়ে, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে অপশন এ 29। আচ্ছা পরেরটা 12:30, 20:20 কোশ্চেন মার্ক আছে। তাহলে 12 এর সঙ্গে 30-এর সম্পর্ক কি, 12 মানে আমি বলতে পারি 3 × 4, ঠিক আছে, আর 30 মানে বলতে পারি 5 × 6, তার মানে 3 × 4 আর 5 × 6 পরপর। তাহলে 20 সমান নিঃসন্দেহে বলা যায় 4 × 5। তাহলে পরেরটা কত হবে, পরেরটা হচ্ছে 5-এর পরে 6 × 7 হবে, তাহলে 6 × 7 = 42 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে মানে অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরেরটা 3, 10, 8 আর কোশ্চেন মার্ক, এটা নিজে একটু চেষ্টা করবে, ঠিক আছে। প্রথমে ভিডিওটা পজ করে নিজে চেষ্টা করবে, তারপরে অ্যান্সারটা দেখে নেবে। তাহলে কি আছে, 3, 8, 8 কোশ্চেন মার্ক। দেখো 3 মানে, সরি 3-এর পরে 10 ছিল, 3 মানে আমি বলতে পারি 2-এর স্কোয়ার -1, 2-এর স্কোয়ার -1 3 হয়, ঠিক আছে। আচ্ছা 10টা কীভাবে এসছে, 10টা এসছে 3-এর স্কোয়ার +1, তার মানে 10। তাহলে প্রথমে 2-এর স্কোয়ার -1, তারপর এটা 3-এর স্কোয়ার +1। আচ্ছা 8 মানে কি বলতে পারি, 8 মানে বলতে পারি 3-এর স্কোয়ার -1 হচ্ছে 8। তারপরটা কী হবে, এটা ছিল 2 ছিল, তারপরে 3 হয়েছিল, তাহলে 3 হয়েছে, এটা 4 হবে, তাহলে 4-এর স্কোয়ার +1, তাহলে 4 4 16 আর 1 17 হচ্ছে অ্যান্সার, অপশন ডি। আচ্ছা 48, 122, 168 জিজ্ঞাসা চিহ্ন। 48 মানে কত বলা যায়, এটাও কিন্তু আমরা স্কোয়ারের আকারে লিখে নিতে পারি। 48 মানে আমি বলতে পারি 7 স্কোয়ার -1, 49 - 1 হচ্ছে 48। আচ্ছা 122 কত হচ্ছে, 11 স্কোয়ার +1, তার মানে প্রথমটা হচ্ছে 7, তারপরেরটা হচ্ছে 11, তার মানে 4-এর গ্যাপ। আর এটা মানে 13 স্কোয়ার -1 হচ্ছে 168, ঠিক আছে। তাহলে 13-এর পরে 4 হলে 17 হবে, তাহলে 17 স্কোয়ার +1, 17 স্কোয়ার মানে 289, +1 হচ্ছে 290, তাহলে এর অপশন হচ্ছে ডি। পরেরটা কী আছে, বলছে 23, 13, 54 জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এটা দেখো তাহলে 23-এর সঙ্গে 13-র সম্পর্ক বলেছে, তাহলে 54-র সঙ্গে কোশ্চেন মার্ক, এখানে কিন্তু 13-র পরে ডবল এটা হবে, এটা দিয়ে নিও, ঠিক আছে। তাহলে এটা কীভাবে এসছে, এটা দেখো যে 2-এর স্কোয়ার + 3-এর স্কোয়ার যদি যোগ করি, 2-এর স্কোয়ার 4 আর 3-এর স্কোয়ার 9, যোগ করে 13 আসছে, ঠিক আছে। তা 23-এর সঙ্গে সঙ্গে এই দুটো 2 আর 3-এর স্কোয়ার করে যোগ করেছে। তাহলে 54টা কী হবে, যে 5-এর স্কোয়ার + 4-এর স্কোয়ার করে যোগ করতে হবে, তাহলে 5-এর স্কোয়ার হচ্ছে 25, 4-এর স্কোয়ার হচ্ছে 16, তাহলে যোগফল হচ্ছে 41 হচ্ছে আমার অ্যান্সার, মানে অপশন ডি। পরেরটা পেট্রোলজি যদি রক্স হয় তাহলে প্যালিওন্টোলজি কী হবে। পেট্রোলজি মানে রক মানে শিলা সংক্রান্ত বিদ্যাকে পেট্রোলজি বলে। তাহলে প্যালিওন্টোলজি কী সংক্রান্ত বিদ্যা, প্যালিওন্টোলজি বা জীবাশ্ম বা ফসিল সংক্রান্ত বিদ্যা, তাহলে এটার অপশন সি। পরেরটা স্কোয়ার হচ্ছে কিউব, তাহলে সার্কেল কী হবে, স্কোয়ার দেখো স্কোয়ার থেকে আমার কিউব বলেছে, স্কোয়ার হচ্ছে 2 ডাইমেনশন ফিগার ছিল, আর কিউব হচ্ছে কি একটা 3 ডাইমেনশন ফিগার, ঠিক আছে। মানে স্কোয়ারটাকেই 3D যদি কনভার্ট করি তাহলে আমার কিউব হবে। তাহলে সার্কেলকে যদি আমি 3D কনভার্ট করি তাহলে কী পাবো, স্ফেয়ার পাবো, ঠিক আছে, স্ফেয়ার বা গোলক পাবো। তাহলে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা লেন্থ হচ্ছে মিটার, পাওয়ার হচ্ছে কি, তাহলে লেন্থ এর একক হচ্ছে মিটার, তাহলে পাওয়ারের একক কী হবে, পাওয়ারের একক বা ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা ACFJ এর সঙ্গে ZX UQ এটা যে সম্পর্ক, তাহলে দেখো এর ঠিক অপোজিটে থাকে জেড, ঠিক আছে।
এর সিট অপোজিটে থাকে, সি এর ঠিক অপোজিটে থাকে এক্স, এফ এর অপোজিটে থাকে ইউ, আর জে এর অপোজিটে থাকে কিউ। কেন? কারণ যদি এবিসিডিটাকে আগের মতন আকারে লিখে নিই তাহলে দেখবে যে জি আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে দেখো যে এর ঠিক উল্টো দিকে জেড আছে, সি এর অপোজিটে আছে এক্স, এফ এর অপোজিটে আছে হচ্ছে ইউ, আর হচ্ছে জে এর অপোজিটে আছে হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে একই রকমভাবে ই এর অপোজিটে কী থাকবে? তাহলে ভি থাকবে, জি এর অপোজিটে টি থাকবে, আই এর অপোজিটে থাকছে হচ্ছে আর থাকছে। ঠিক আছে, আই এর অপোজিটে আর থাকছে। আচ্ছা, আর এন এর অপোজিটে থাকছে হচ্ছে এম। তাহলে ভি টি আর এম হচ্ছে অপশন ডি হচ্ছে এর হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরেরটা কি বলছে? ই জে আই কে এর সঙ্গে এফ আই এল ও, এটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখো ই এর সঙ্গে এফটা কী করে এসছে? +1। ঠিক আছে, আচ্ছা জি এর সঙ্গে আই যদি দেখি তাহলে হচ্ছে +2। আচ্ছা, আই এর সঙ্গে এল যদি দেখি, আই জে কে এল +3। আচ্ছা, কে এর সঙ্গে ও কী করে পাবো? হচ্ছে কে এর সঙ্গে যদি আমি ও যাই তাহলে হচ্ছে +4। ঠিক আছে, কে এল এম এন ও +4। ওকে, তাহলে একটা একটা করে বাড়ছে। তাহলে এফ এর সঙ্গে কী হবে? এফ এইচ জে এল, এফ এর সঙ্গে তাহলে +1, এফ এর সঙ্গে যদি আমি +1 করি তাহলে আমি পাচ্ছি জি। এইচ এর সঙ্গে যদি আমি +2 করি তাহলে আমি পাবো হচ্ছে জে। আচ্ছা, জে এর সঙ্গে যদি আমি +3 করি তাহলে পাচ্ছি হচ্ছে এম, আর এল এর সঙ্গে যদি +4 করি তাহলে হচ্ছে আমি পাচ্ছি পি। তাহলে অপশন কী দাঁড়াচ্ছে? জে জি এম পি। তার মানে অপশন ডি হচ্ছে এর উত্তর। ঠিক আছে, পরেরটা 20 থেকে 50, তবে 100 থেকে কত? তাহলে 20 থেকে যদি 50 হয় তাহলে আমি কী পেয়েছি? 20কে আমি 2 দিয়ে যদি গুণ করি এবং 20কে যদি 2 দিয়ে ভাগ করে যোগ করি তাহলে কিন্তু আমি 50 পাবো। 40 + 10 = 50। ঠিক আছে, তাহলে প্রথমে কী করা হয়েছে? 20কে 2 দিয়ে গুণ করেছে, পরে 20কে 2 দিয়ে ভাগ করে যোগ করে 50। তাহলে আমি কী করবো? একই রকমভাবে 100কেও 2 দিয়ে গুণ করব, আর 100কেও আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে 100কে 2 দিয়ে গুণ করলে 200, আর 100কে 2 দিয়ে গেলে 50। তাহলে কত হচ্ছে? 250 হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তার মানে 250 মানে আমার অপশন বি। পরেরটা 8 যদি 56 হয়, 256 হয়, তবে কোনটা এর মধ্যে মিলবে? তাহলে দেখো 8-এর সঙ্গে 256 কি? আমি যদি 8-এর কিউব করি তাহলে আমি পাই 512। ঠিক আছে, এই 512কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার হচ্ছে 256। ঠিক আছে, একই রকমভাবে কোনটার সাথে মিলছে? তাহলে দেখো 7-এর যদি কিউব করি তাহলে 343 হয়, তাহলে এটা 343কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে না। 9-এর কিউব করলে পাই হচ্ছে আমরা 729, 729কে 2 দিয়ে ভাগ করলে 243 আসছে না। 10-এর কিউব করলে পাচ্ছি আমি হচ্ছে 1000, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমি হচ্ছে 500। তার মানে এই সম্পর্কটা সি এর সঙ্গে মিলছে। তাহলে অপশন সি হচ্ছে এর অ্যান্সার। কিং প্যালেস, এস্কিমো কী হবে? তাহলে কিং যেখানে থাকে সেটা প্যালেসে থাকে, তাহলে এস্কিমো কোথায় থাকে? এস্কিমো থাকে হচ্ছে ইগলুতে থাকে। ঠিক আছে, বরফের দেশে থাকে। অপশন ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 12 যদি 20 হয় তাহলে কোনটার সঙ্গে মিলবে? তাহলে 12-এর সঙ্গে 20 যে কোশ্চেন মার্ক। তাহলে 12 দেখো 3 4 12, পরেরটা করেছে 4 5 20, তার মানে 3 4 5 এইভাবে আছে 3 4 4 5। তাহলে এখানে 15 মানে কত? 15 মানে 3 5, 37 মানে ভাগ করা যাচ্ছে না, 16 মানে 4 গুণ 4 করা যাচ্ছে না, 27 মানে 3 9, এই 30 আর 42কে করা যাচ্ছে। কেন? কারণ 30 সমান সমান 5 6, আর 42 সমান সমান কত? 6 7, মানে 5 6 6 7 একই রকমভাবে মিলছে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরেরটা কী আছে? 2149370, তাহলে এই প্রত্যেকটা যদি আমি যোগ করে দিই, প্রত্যেকটা নাম্বার যদি যোগ করি তাহলে কত আসছে? মানে 2 + 1 + 4 + 9 + 3 + 7 + 0, এটা যদি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে 26। ঠিক আছে, যোগ করে 3 4 7 7 10 19 আর সাথে 26। একই রকমভাবে যদি আমি 2 + 8 + 5 + 4 + 6 + 1 + 0 যদি আমি যোগ করি তাহলে 10 15 19 19 আর সাথে হচ্ছে 26।
ঠিক আছে, তাহলে যোগ করলে আমি 26ই পাচ্ছি। তাহলে এইরকমভাবে পরেরটাও যোগ করে দেবো। তাহলে পরেরটা কত হচ্ছে 2 + 7 + 3 + 5 + 6 + 3 + 0, তাহলে কত হচ্ছে 9 12 আর 5 17, 17 আর 3 হচ্ছে 22 আর 6 হচ্ছে 28, তাহলে যোগফল হচ্ছে 28। তাহলে পরেরটার যোগফল আমাকে দেখতে হবে 28 হচ্ছে আমার কোনটার ক্ষেত্রে মিলছে। আচ্ছা, আমি যদি অপশন ডিটাকে নিই, ডিটা দেখছি, ডিটা করলে কত আসছে দেখো, যে 9 + 4 + 3 + 7 + 1 + 0 + 2, তাহলে কত হচ্ছে 9 আর 4 13, 13 আর 3 16, 16 আর 7, 16 আর 7 হচ্ছে 23, 23 24 25 26, আচ্ছা যোগফলটা 26 হচ্ছে। তাহলে এই যোগফলটা কি ভুল হয়েছে? 7 আর 2 9, 9 আর 3 12, 5 17, 20 আর 6 26, সরি এটা যোগফলটা 26 হবে, এটা ঠিক আছে, এই যোগফলটা 26 হবে। তাই এই যোগফলটা 26, তার মানে অপশন ডি হচ্ছে অ্যান্সার। মানে যোগ করে দেখবে যে কী আসছে, এটা যোগফলটা হচ্ছে সমান হচ্ছে, মানে প্রত্যেকের যোগফল 26, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের দিন নতুন পার্টে নতুন ভিডিওতে নতুন কিছু জিআই করানো হবে।